وقال الله تعالى إنك لعلى خلق عظيم وقال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة বিশ্ব নবী জানিয়ে দিলেন রে আমার সাহাবারা শুনে রেখে দাও মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ পৃথিবীর ভিতরে যত মানুষ আছে পৃথিবীর ভিতরে যত মুমিন মুসলমান আছে এ সাহাবারা আমি যখন দুনিয়া ছেড়ে পর্দা নিয়ে চলে যাব কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত এ ধরনের বুকেতে আসবে তারা যদি ঈমানি অবস্থায় ঈমানি হালাতে আমার সুন্নাতগুলোকে যদি পালন করে মহব্বতের সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতগুলো যদি তারা আদায় করে আমি রাসূলুল্লাহ তাদের সম্পর্কে জানিয়ে দিলাম ওরা শুধু সুন্নাত পালন করলো না ওরা স্বয়ং আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যারা সুন্নাতকে ভালোবাসবে রাসূল বলছে তারা আমাকেই ভালোবাসবে বিশ্ব নবী আরো জানিয়ে দিলেন ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যারা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করলো প্যার করলো কানা মাই ফিল জান্নাহ ওদের সম্পর্কে আমি নবী ঘোষণা দিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ তাদের সম্পর্কে ঘোষণা দিয়ে দিলাম কানা মাই ফিল জান্নাহ আল্লাহর দয়ার জান্নাতে তারা আমার সঙ্গী হয়ে যাবে এখানে বিশ্ব নবীর সঙ্গী হওয়ার একটা সুযোগ মাই ফিল জান্নাহ আপনারা যারা আলেম ওলামা সবাই জানে যে মাই মানে অর্থটা কি অর্থাৎ রাসূলুল্লাহর সঙ্গী সাথী হওয়া তাও কোথায় আল্লাহর রহমতি দয়ার জান্নাতের ভিতরে তারাই সঙ্গী সাথী হবে যারা রাসূলের আদর্শ সুন্নাত গুলোকে মহব্বতের সঙ্গে আদায় করবে পালন করবে তাদের সম্পর্কেই আমার রাসূলুল্লাহ এই ভবিষ্যৎবাণী করে দিলেন রাসূলুল্লাহ জবানি মুবারকে পবিত্র জবানে এই ঘোষণা তাদের সম্পর্কে বললেন আল্লাহ পাক শুনিয়ে দিলেন এই পৃথিবীর মানুষেরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ এই পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠিয়েছি আদম নবী শফিউল্লাহ থেকে এমন করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী পয়গম্বর আলাইহিস সালামদেরকে পাঠিয়েছি একটা নবী সম্পর্কেও আমি এমন কথা বলে নাই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ মুসা নবী সম্পর্কে তাওরীত কিতাবে বলা হয় নাই দাউদ নবী আলাইহিস সালাম সম্পর্কে জব্বুর কিতাবে বলা হয় নাই ঈসা নবী সম্পর্কে ইনজিল কিতাবের ভিতরে কথা বলা হয় নাই এমন করে ইব্রাহিম খলিলুল্লাহ সম্পর্কে তার সহিফা কিতাবের ভিতরে বলা হয় নাই নূহ নবিউল্লাহ এমন করে আদম শফিউল্লাহ থেকে একটা নবীর কিতাবেও যেগুলো কিতাব বলুন আর সহিফা বলুন না কেন আপনি কোন কিতাবের ভিতরে ছোট কিতাব হোক বা বড় কিতাব হোক এমন করে কোন কিতাবের ভিতরে আল্লাহ এই কথাটা বলেননি একমাত্র তার প্রিয় হাবিব প্রিয় রাসূল প্রিয় বন্ধু সম্পর্কে আল্লাহ পাক বললেন পৃথিবীর মানুষ কোন নবী সম্পর্কে আমি এমন তথ্য দেই নাই তবে আমার রাসূলুল্লাহ সম্পর্কে তোমাদেরকে বলে দিলাম তোমাদের পৃথিবীর ভিতরে যদি কল্যাণ পেতে চাও আখিরাতে যদি নাজাত পেতে চাও কবরে যদি মুক্তি পেতে চাও মাহশারে যদি ছাড় পেতে চাও এই পৃথিবীর মানুষেরা এই জমিনের
মানুষেরা, এ দুনিয়ার মানুষেরা, যদি তোমরা সত্যিকারে কবরে যদি ছাড় পেতে চাও, মাহশারে যদি নিষ্কৃতি পেতে চাও, দুনিয়াতে যদি কল্যাণ পেতে চাও, তাহলে আমার রাসূলুল্লাহর আদর্শটা তোমরা গ্রহণ করে নাও। তোমাদের জন্য উত্তম আদর্শ আমি আল্লাহ পাক একমাত্র উসওয়াতুন হাসানা রেখে দিয়েছি বিশ্ব নবীর আখলাকের ভিতরে, আমার হাবিবের, আমার বন্ধুর চরিত্রের ভিতরে রেখে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক কত নবীদেরকে পাঠিয়েছে, কিন্তু কোন নবী সম্পর্কে আল্লাহ এমন তথ্য দেননি। একমাত্র তার প্রিয় হাবিব, প্রিয় বন্ধু আমার রাসূলুল্লাহ সম্পর্কে কোরআনে আল্লাহ পাক বললেন, তোমরা যদি দুনিয়ায় কল্যাণ পেতে চাও আর আখিরাতে যদি নাজাত পেতে চাও, কবরে যদি তোমরা নিষ্কৃতি পেতে চাও, পুলসিরাতে যদি তোমরা ছাড় পেতে চাও, এমন করে মাহশারে প্রত্যেকটা জায়গায় যদি তোমরা ছাড় পেতে চাও, আমার রাসূলের আদর্শটা গ্রহণ করে নাও। তোমরা ইহকাল ও পরকাল দুটো জায়গায় তোমরা কামিয়াবি, সফলতা পাবে। মুসলমান নওজোয়ান তরুণেরা বড় খেয়াল করে শুনবেন, আল্লাহ পাক আমাকে আপনাকে কোন নবীর মাহফিলে নিয়ে এসেছে। আজকের এই ছোট বামুনিয়া আগা এ মাদ্রাসার হাফিজিয়া খালিজিয়া তথা এই সিনিয়র মাদ্রাসার মাঠেতে আজকের নবী দিবস উদযাপিত হচ্ছে। আজকের এমন করে প্রতি বছরের বছর নবী দিবস উদযাপন হচ্ছে। বিশ্ব নবীর আদর্শগুলো যদি না জানা হয়, আমি আপনি দুনিয়াতে চলবোটা কিভাবে? এমন করে পৃথিবীর অন্যান্য মানুষেরা দেখতে পাওয়া যায় আমার রাসূলের আদর্শটাকে তারা পাথেয় করে নিয়েছে, আমার নবীকে ভালোবেসে মহব্বত করে সুন্নাতগুলো আদায় করে তারা আমার রাসূলুল্লাহর দিওয়ানা হয়ে গিয়েছে। বিশ্ব নবীর মহব্বতে তারা পাগল দিওয়ানা হয়ে গিয়েছে। এরকম নজির আছে না নাই? তারা আল্লাহর ওলি হয়েছে একমাত্র আমার রাসূলুল্লাহর মহব্বতের কারণে, বিশ্ব নবীর আদর্শে আদর্শিত হয়ে। এখন দেখতে পাওয়া যায় পৃথিবীতে এমনও অনেক আলেম ওলামারা দেখতে পাওয়া যাচ্ছে, বার হয়েছে, বেরিয়েছে। তারা আবার পীর দাবি করে, কেউ বা আবার মুজাদ্দিদ দাবি করছে। এমন করে তারা কত রকমের বাহানা তালাশ করছে, কিন্তু খোঁজ নিয়ে দেখতে পাওয়া যায় তাদের ভিতরে নবীর আদর্শগুলো নেই। তারা রাসূলের সুন্নাত থেকে গাফেল হয়ে আছে, আবার দাবি করছে তারা পীর হওয়ার দাবি করছে। যাই হোক, একটা কথা হলো, যদি আপনার ভেতরে আপনি আলেম হন, হাজি হন, গাজী হন, পীর হন, পীরজাদা হন, যেই হন, আপনার ভেতরে যদি রাসূলের আদর্শ যদি থাকে তবে ভালো। আর রাসূলের যদি আদর্শ না থাকে, নবীর সুন্নাত যদি না থাকে, তাহলে আপনার এক পয়সাও মূল্য নেই, আমারও এক পয়সাও দাম নেই। তাহলে দাম হবে তখনই যখন আমি আমার আখলাকটা, আমি আমার চরিত্রটা নবীর আদর্শ অনুযায়ী গড়ব, রাসূলের সুন্নাত অনুযায়ী চলব। বিশ্ব নবীর আদর্শে আমরা যদি আদর্শ হতে পারি, তবেই আমাদের দাম হবে, মূল্য হবে। নচেত আমাদের এই দাবিটা ভুল হবে, আর আমাদের সমস্ত আমলগুলো বেকার হয়ে যাবে। মুসলমান নওজোয়ান তরুণেরা বারা খেয়াল করে সেই জন্য শুনতে হবে। এখন অনেক দল মত পথ বেরিয়েছে পৃথিবীর জমিনে। ইউটিউবের জামানা এখন চলছে, ফেসবুকের জামানা। ফেসবুক গুলো খুললে, ইউটিউব গুলো খুললে দেখতে পাওয়া যায় এক এক ধরনের আলেম এক এক ধরনের বক্তব্য তারা দিচ্ছে। আজকে ওপার বাংলা থেকে যদি ইউটিউব গুলো খোলা হয়, ওপার বাংলার আলেম ওলামাদের তাদের বক্তব্যগুলো শুনলে দেখতে পাওয়া যায় তারা এমন করে এমন কিছু বিভ্রান্তমূলক তথ্য তারা ওই ইউটিউব আর ফেসবুকের মধ্য দিয়ে ছড়িয়ে দিচ্ছে।
দিয়েছে। এমন করে আমরা আমাদের সমাজগুলো যাতে করে বিভ্রান্ত হয়ে যায়, আমাদের সমাজের জওয়ানেরা তরুণেরা যারা এমন করে যারা একটু নামাজি মুসল্লি হওয়ার চিন্তা ভাবনা করে, এরা ওদের বক্তব্যগুলো শুনে এরা নবীর আদর্শ থেকে দূরে সরে চলে যাচ্ছে, এরা আমার রাসূলুল্লাহর মহব্বত থেকে দূরে সরে চলে যাচ্ছে। আজকে দেখতে পাওয়া যায় ওপার বাংলা একটা দল বার হয়েছে হিজবুত তৌহিদ নামে। এই হিজবুত তৌহিদের আকীদা হলো এদেরকে দাড়ি দেখতে পাওয়া যায় না, দাড়ি রাখতে হবে না, এদেরকে এমন ভাবে নামাজ পড়ে এদের ভিতরে মহিলারাও ইমামের জায়গায় দাঁড়াতে পারবে, এদের ভিতরে এমন করে পর্দা পুশিদা বলে কোনো জিনিসই নাই। এদের বক্তব্য হলো নারী পুরুষ সকলেই সমান, একজন পুরুষ যদি ইমামের জায়গায় দাঁড়াতে পারে নারীরা কেন পারবে না? একজন এমন করে পুরুষ যদি সব জায়গায় চলাফেরা করতে পারে নারীরা কেন পারবে না? এমন ভাবে তারা ফতোয়া দিয়ে দিয়েছে আমাদের সমাজে নারী আর পুরুষ সমান অধিকার। সেই জন্য তারা তাদের ধারণা অনুযায়ী তারা মাসলা দিয়ে দিয়েছে ইমাম হতে গেলে নারীরাও ইমাম হতে পারবে, নামাজ পড়াতে পারবে। বলুন নাউজুবিল্লাহ। আজ থেকে 1450 বছর পূর্বে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আমিরুল মুমিনিন, তিনি যখন খলিফা ছিলেন, ওই সময় তিনি চিন্তা ভাবনা করলেন যে মহিলারা যদি মসজিদে নামাজ আদায় করতে আসে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনাটা বেশি। যে জামানায় আল্লাহ রাসূল বলছেন খায়রু কুরুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহু সুম্মাল্লাযিনা ইয়ালুনাহু, আল্লাহ রাসূল বলছেন সবচাইতে ভালো জামানা আমি রাসূলুল্লাহ আমার জামানা, তারপরে ভালো জামানা হচ্ছে আমার সাহাবীদের জামানা, তারপরে ভালো যুগ হচ্ছে তাবিঈনদের জামানা। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি যখন খলিফা ছিলেন সেই সময়টা হচ্ছে খায়রু কুরুনির ভেতরে, তানার জামানাটা হচ্ছে সাহাবীদের জামানা। ভালো করে বুঝবেন। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা দিন কি করলেন, তিনি আগে নিষেধ করে দিলেন যে সমাজের মহিলারা মা বোনেরা তোমরা আজ থেকে মসজিদে নববীতে আর নামাজ আদায় করতে আসবে না, তোমরা তোমাদের ঘরে নামাজ আদায় করবে। কিছু কিছু সাহাবীরা আপত্তি করলো, কিন্তু বেশি অংশ সাহাবীদেরকে বোঝানোর পরে তারা বুঝে গেল না, সমাজ যদি এইভাবে চলতে থাকে তাহলে নারী পুরুষ এরা আগামীতে অদূর ভবিষ্যতে এদের বিশৃঙ্খলা ঘটনাটাই স্বাভাবিক। কেননা আগুনের পাশে যদি মোম নিয়ে যাওয়া হয়, মোমটা আপনি যতই সযত্নে রাখুন মোমটা গলে যাওয়াটাই স্বাভাবিক। তো ওমরে ফারুক বুঝতে পারলেন, তাই জন্য তিনি নিষেধ করে দিলেন, মানা করে দিলেন। এখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তিনি বেঁকে বসলেন যে তুমি সাধারণত আমাদের সমাজে যদি স্বামী কোনো কথা বলে স্ত্রীরা আগে সেটাকে অনেক সময় উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তো ঠিক সেরকমই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন রাসূলুল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছে, মানা করেনি, আর তুমি কোথাকার কে, তুমি আমাকে কেন নিষেধ করছো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে এনাকে ব্যবস্থাটা অন্যরকম ভাবে করতে হবে। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দিন কি করলেন, সকাল সকাল ফজরের নামাজ পড়তে চলে গেলেন। এমন করে নামাজ পড়তে যাওয়ার সময় পথে মধ্যে একটা জায়গায় অন্ধকারে একটা ঝোপে ঝাড়ের আড়ালে আত্মগোপন করে রইলেন, লুকিয়ে থাকলেন। মুসলমান নওজোয়ান তরুণেরা বারা খেয়াল করে শুনবেন, এখন যে জামানাটা কিছু মানুষ বেরিয়েছে, এরা বলে আমরা রাসূলুল্লাহকে মানবো, সাহাবীদেরকে মানবো না, আমরা নবীকে মানবো, অনুসরণ করব, সাহাবীদেরকে কোনো দাম দেব না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে ওই দিন ফজরের নামাজে অন্ধকার থাকতে থাকতে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। স্ত্রীকে বললেন আমি মসজিদে ফজরের নামাজ আদায় করার জন্য চলে যাই, এসো তুমিও চলে এসো, মসজিদে ফজরের নামাজটা আদায় করবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জায়গায় আড়ালে লুকিয়ে রইলেন। এমন সময় দেখছেন আমার স্ত্রী রাস্তা দিয়ে হেঁটে 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 মসজিদে নববীর দিকে যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলে,
না না, আমার স্ত্রীকে উচিত শিক্ষা দিতে হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, পিছন থেকে দৌড়ে গিয়ে ছুটে 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 গিয়ে এমন করে নিজের স্ত্রীকে জড়িয়ে ধরলেন, আচ্ছা করে জড়িয়ে চেপে ধরলেন, নাড়াচাড়া দিতে লাগলেন, আবার ঝাঁকুনি দিতে লাগলেন, এমন করে নাড়াচাড়া দিয়ে ঝাঁকুনি দিয়ে এমন করে স্ত্রীকে ছেড়ে দিয়ে আবার দূরে সরে গেলেন। এমন করে দূরে সরে গিয়ে তাড়াতাড়ি দ্রুত মসজিদে নববীতে ইমামের জায়গায় পৌঁছে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামের জায়গায় ইমামের স্থানে দাঁড়িয়ে নামাজটা আদায় করে দিলেন। ফজরের নামাজটা হয়ে গেল, ফজরের নামাজটা হয়ে গেল। এমন করে ওমরে ফারুক বাড়ি চলে গেলেন। এমন করে স্ত্রী বলছেন, এজকে শোনো, এ আমিরুল মুমিনিন, তুমি না নিষেধ করেছিলে মহিলাদেরকে এমন করে মসজিদে জমাতে শরীক হতে মানা করেছিলে? আমি তোমার কথাটা মান্যতা দেয়নি, আমি তোমার কথাটা অগ্রাহ্য করেছি। এ আমিরুল মুমিনিন, এ আমার স্বামী, আজ থেকে আমি বুঝতে পারলাম, আমি যখন ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে যাচ্ছিলাম, পথে মধ্যে আমাকে একজন অপরিচিত যুবক, একজন অপরিচিত ব্যক্তি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে আমাকে নাড়াচাড়া দিল, আমাকে ঝাঁকুনি দিল, আমাকে পৃথিবীর জমিনে মাটিতে ফেলে দিল, আবার সে আমাকে ছেড়ে দিয়ে দূরে কোথাও নিশ্চিহ্ন হয়ে গেল। আমি চিনতে পারলাম না, আমি তাকে বুঝতে পারার আগে সে লুকিয়ে পড়লো। এ আমিরুল মুমিনিন, তুমি না বাদশাহ, তুমি না মুসলমানদের আমির, তুমি না ইমানদারদের আমির, তোমাকে এর ব্যবস্থা করতে হবে, শাস্তি দিতে হবে ওই ব্যক্তিটাকে যে আমাকে রাত্রে অন্ধকারে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। ওইটাকে শনাক্ত করে চিহ্নিত করে তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি মুচকি হাসতেছেন আর বলছেন, এ আমার প্রাণের স্ত্রী, আমি না তোমাকে মানা করলাম মসজিদে মেয়েদের যাওয়া চলবে না? এ আমার স্ত্রী, মসজিদটা পুরুষদের জন্য, মসজিদে পুরুষরা নামাজ আদায় করবে, মহিলারা পর্দার সহিত বাড়িতে ঘরে নামাজ আদায় করবে। তুমি আমার কথাটা অগ্রাহ্য করলে, আজকের তোমার পরিণতিটা কি হলো? আজকের এই জায়গায়, তোমার জায়গায় যদি কালকে আর একজনের সঙ্গে এমন ঘটনা ঘটে, আবার আর একজনের সঙ্গে যদি এমন ঘটনা ঘটে, আমি ওমরে ফারুক আমি ভালো মনে করলাম বলে সাহাবীদেরকে সঙ্গে নিয়ে পরামর্শ করে আমি ফতোয়া দিয়ে দিলাম, আমভাবে মসলা দিয়ে দিলাম, আজ থেকে মদিনার মসজিদে কোন নারীরা, কোন মহিলারা জামাতে নামাজ আদায় করবে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললে, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, শেষ জামানায় 72 থেকে 73টা দল হবে, এ সব দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই একটা দলটা কোনটা? আমার রাসূলুল্লাহ বললেন, মা আনা আসহাবী, যে কিনা আমি রাসূলুল্লাহ আমাকে মেনে নিল, আমার সাহাবীদেরকে অনুসরণ করলো, ওই দলটাই থাকবে জান্নাতের রাস্তায়। বাকি অন্য দলগুলো সব ওই 72টার ভেতরে আওতায় পড়ে যাবে। তো আজকে এই কথাটা বলার উদ্দেশ্য যেটাই, বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় যে 72 থেকেও অনেক বেশি দল গজিয়েছে আমাদের বাংলা সহ এই ভারতবর্ষে, পৃথিবীর জমিনে এক একটা দল এক এক রকমের। তো সেই জন্য সাবধান হয়ে যেতে হবে। আমরা ফিরে যাব আমার রাসূলুল্লাহর দিকে, আমরা ফিরে যাব সাহাবীদের দিকে। আজকে তারা যাদের কথা বলছিলাম, ওই হিজবুত তাওহীদ, হিজবুত তাওহীদ নামক যে দলটা, এরা দাবি করছে আমরা রাসূলকে মানব কিন্তু সাহাবীদেরকে আদর্শগুলো মানব না। রাসূলুল্লাহর জামানায় মসজিদে নববীতে নামাজ হয়েছে নারী পুরুষ একসঙ্গে, আমরা আমাদের গ্রামের মসজিদে একসঙ্গে নারী পুরুষ নামাজ আদায় করব।
এটা হচ্ছে হিজবুত তাওহীদের বক্তব্য। তাহলে তারা সরাসরি সাহাবীদেরকে ইনকার করলো, অস্বীকার করলো, সাহাবীদেরকে এড়িয়ে গেল, সাহাবীদের কথাগুলোকে তারা ফেলে দিল, সাহাবীদেরকে তারা মহব্বত করলো না, সাহাবীদের কথাগুলো তারা মানলো না। এরা মুসলমান হবে? পরিষ্কার বোঝা যাচ্ছে আমার রাসূলুল্লাহ যে কথা বললেন, মা আনা সাহাবী, যারা আমার সঙ্গী, যারা আমার সাহাবীদেরকে অনুসরণ করলো তারাই নাজাত প্রাপ্ত পথিক, আর নচেত অন্যরা সবাই ওই ৭২-এর খাতায়, ৭২-এর দলের ভিতরে। মুসলমান ভাইরা, আমার নওজোয়ান তরুণীরা, আব্বারা, বিশ্ব নবী শুনিয়ে দিলে রে সাহাবারা শুনে রেখে দাও, খায়রু কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এমন করে আল্লাহ রাসূল বললেন সবচাইতে স্বর্ণ যুগ হচ্ছে আমি রাসূলুল্লাহ, আমার জামানাটা। আমার জামানার মতো আর কোন জামানা পৃথিবীতে আসবে না, আসেনি। এ সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহ পাক আমার সময়কালটা, আমার জামানাটা এত সুন্দর বানিয়ে দিলেন। আল্লাহ রাসূল আরো বললেন আমার জামানার পরে সবচাইতে পৃথিবীতে ভালো জামানা হবে কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার সাহাবীদের যুগটা, জামানাটা হবে। তারপরে সবচাইতে ভালো জামানা হবে আমার তাবিঈনদের জামানা। রাসূলুল্লাহ বললেন সাহাবারা, আল্লাহ পাক সকল রূহগুলোকে বাছাই করে ছেটে 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 বাছাই করে এমন করে আমার সাহাবী যারা হবে, আমি রাসূলুল্লাহ আমাকে চামড়ার চোখে ঈমানি হালাতে যারা দেখবে আল্লাহ পাক তাদের রূহগুলোকে বাছাই করে আমি রাসূলুল্লাহ আমার জামানাতে তাদেরকে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বিশ্ব নবীর সাহাবী হওয়ার জন্য আমার আল্লাহ আলাদা করে বাছাই করে রেখে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব নবীর জন্য কত সাহাবীরা জান দিয়ে দেওয়ার জন্য এমন করে তারা নিজের জানগুলো কুরবান করে দিয়েছে। আমার রাসূলুল্লাহ যখনই তাদেরকে বলেছে সঙ্গে সঙ্গে তারা বিবাল বাচ্চা সবগুলো ধন দৌলত বাড়ি ছেড়ে দিয়ে এমন করে রাসূলুল্লাহর কদমে তারা নিজেদের প্রাণগুলো উৎসর্গ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এমন করে দেখতে পাওয়া যায় বিশ্ব নবীকে যখন মক্কার কুফারে কুরাইশরা আমার রাসূলুল্লাহকে তীরবিদ্ধ করার জন্য, বিশ্ব নবীকে এমন করে আক্রমণ করার জন্য, আমার রাসূলুল্লাহকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য ওরা যখন তীরগুলো নিক্ষেপ করতে লাগলো, এমন সময় দেখতে পাওয়া যায় আবু তালহা নামক একজন সাহাবী, বিশ্ব নবীর মহব্বতের একজন ব্যক্তি সাহাবী, হযরতে আবু তালহা তার নাম। ওই ব্যক্তি কি করলো, না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘাবড়াবেন না, আমি আবু তালহা যতক্ষণ দুনিয়াতে বেঁচে থাকবো এই পৃথিবীর একটা কুফারে কুরাইশের তীরও আপনার গায়েতে লাগতে দেব না। এমন সময় দেখতে পাওয়া যায় কুফারে কুরাইশরা যখন আমার রাসূলুল্লাহকে টার্গেট করে তীরগুলো, 20 মাকা তীরগুলো নিক্ষেপ করতে লাগলো, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই তীরগুলোর দিকে নিজের বডিটা, বুকটা এমন করে পেতে দিতে লাগলো, একবার পিঠটা পেতে দিতে লাগলো, একবার বুকের খাঁচাটা পেতে দিতে লাগলো, একবার মাথাটা পেতে দিতে লাগলো, একবার এমন করে হাতগুলো দিয়ে পেতে লাগলো। এমন সময় বিশ্ব নবীর গায়েতে যেন একটাও তীরের আঘাত না লাগে এমন করে দেখতে পাওয়া যায়। হাদিসের কিতাবে এসেছে, দেখতে পাওয়া যায়, তারিখের কিতাবেও পাওয়া যায়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার শরীর মুবারকে একটা দুটো নয় 72টা তীর বিদ্ধ হয়েছিল, তথাপি বিশ্ব নবীর গায়েতে একটাও তীর লাগতে দেয় নাই। বলি সুবহানাল্লাহ। কি মহব্বত, ভালোবাসা কাকে বলে, প্রেম কাকে বলে, নবীর ভালোবাসা, বিশ্ব নবীর ভালোবাসা, মহব্বত কাকে বলে। আমাদের সময়তে আমরা অনেক সময় বলি আমি রাসূলের ভালোবাসায় জীবন দিয়ে দেব,
নবীর জন্য সব দিতে পারবো, নবীর জন্য জান উৎসর্গ করতে পারবো। মুখে অনেক সময় আমরা বলি, কিন্তু কাজের সময় একটাও খুঁজে পাওয়া যায় না। কিন্তু সাহাবী তারা হয়েছে না না না, তারা যেমন ভাবে মুখে প্রমাণ দিয়েছে, মুখে যেমন ভাবে স্বীকার করেছে, তেমনি ভাবে তারা বাহ্যিক ভাবে এমন করে তারা পরিচয় দিয়েছে। ব্যবহার দিয়েও আমার রাসূলুল্লাহকে তারা এত ভালোবেসেছে, নবীকে তারা এমন মহব্বত করেছে না, নবীকে এত তারা ভালোবেসেছে, প্যার করেছে, নিজেদের জানগুলো কুরবান করে দিয়েছে। তথাপিও আমার রাসূলুল্লাহকে তারা আঘাত হতে দেয় নাই। বিশ্ব নবীর জামানায় দুটো ছোট ছোট বাচ্চা, যাদের নাম আপনারা হয়তো শুনেছেন, মাআজ আর মুআজ, এই দুজন তরুণ শিশু বাচ্চা মাআজ আর মুআজ, এমন করে দুজন এমন ভাবে বলা কওয়া করতে লাগলো। বিশ্ব নবী জিহাদের ময়দানে পাঠাচ্ছে, সাহাবীরা সব তালিকা লিস্ট হয়ে গিয়েছে। এমন করে দেখতে পাওয়া যায় মাআজ আর মুআজ দুজনা কথা বলছে। আমার রাসূলুল্লাহ তাদের দিকে লক্ষ্য পড়ে গেল। ওই বাচ্চা শিশু দুটোকে ডাক দিল, মাআজ আর মুআজ, আমার কাছে ফিরে এসো, আমার কাছে এসো, তোমাদের বক্তব্যটা কি, তোমাদের উদ্দেশ্যটা কি? মাআজ আর মুআজ দুজন মিলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাবেন না, আমরা বয়সে ছোট, আমরা হাইটি ছোট, এমন করে আমরা বয়সেও ছোট, সেই জন্য আমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাআজ আর মুআজ, আমরা দুই ভাই, আমরা নাকি শুনেছি, আমরা শুনেছি এই মক্কার জমিনে সবচাইতে আপনাকে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল নামক একজন ব্যক্তি। এই মক্কার জমিনেতে সবচাইতে আপনার সঙ্গে বেশি দুশমনি করেছে আবু লাহাব বলে একজন ব্যক্তি, তাকেও আমরা টার্গেট করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুই ভাইকে একটু ছেড়ে দিন, আমাদেরকে ছেড়ে দিন, আমাদের দুই ভাই মাআজ আর মুআজ, আমাদের দুই ভাইকে আমাদের অনুমতি দেন, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ছাড়পত্র দিয়ে দেন। আমার রাসূলুল্লাহ বললেন, তোমরা দুজনা গিয়ে কি করবে? তোমাদের তো গায়ে অত শক্তি নাই, তোমরা যুদ্ধের ময়দানে গেলে তোমরা নিশ্চিত নিহত হয়ে যাবে, শাহাদাত বরণ করবে। আমি রাসূলুল্লাহ এমত অবস্থায় কিভাবে তোমাদেরকে পারমিশন দেব? মাআজ আর মুআজ বলল, ইয়া রাসূলুল্লাহ, না না না, আপনি যতটা আমাদের ছোট ভাবছে, আমাদের ইমানের বলিয়ানে শক্তিশালী এতটাই হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ছাড় দেন। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী বললেন, হে মাআজ আর মুআজ, আগে তোমাদেরকে আমি পরীক্ষা নেব, তোমরা দুই ভাই কুস্তি করো, যার গায়ে বেশি শক্তি আছে এমন করে তাকে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ছাড়পত্র দেব। মাআজ আর মুআজ কানে কানে বলছেন, বড় ভাই ছোট ভাইকে জড়িয়ে ধরে বলছেন, ছোট ভাই, একবার তুই আমাকে শুইয়ে দি মাটিতে, আর একবার আমি তোকে মাটিতে শুইয়ে দেব। এ আমার প্রাণের ভাই, রাসূলুল্লাহ আমাদের শক্তি পরীক্ষা করেছে, বিশ্ব নবী আমাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ছাড়পত্র দেবে। বড় ভাই ছোট ভাইকে বলছে, ছোট ভাই বড় ভাইকে বলছে, বড় ভাই তুমি আমার থেকে শক্তিতে একটু বেশি, আমাকে যদি মাটিতে শুইয়ে দাও, বিশ্ব নবী তোমাকে ছাড়পত্র দেবে যাওয়ার জন্য, এই জন্য তুমি একবার আমাকে ছড়িয়ে মাটিতে শুইয়ে দেবে, আর আমি ছোট ভাই হয়ে তোমাকে বলছি, একবার আমি তোমাকে আস্তে করে ধরবো, তুমি আপনি আপনি মাটিতে শুয়ে পড়বে। বিশ্ব নবী দেখতে পেল মাআজ আর মুআজ কানে কানে যুক্তি করছে, মাআজ আর মুআজ তাদের যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কতটা তারা উৎসাহী হয়ে আছে। আমার রাসূলুল্লাহ বললেন, হে মাআজ আর মুআজ, তোমাদেরকে আর শক্তি পরীক্ষা দিতে হবে না, এই মুহূর্তে আল্লাহ পাকের একজন ফেরেশতা আমার কাছে এসে উপস্থিত হয়ে গিয়েছে। এ মাআজ আর মুআজ, তোমরা দুজনকে আমি রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ছাড়পত্র দিয়ে দিলাম। আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে এই বিষয়টা, ছোট্ট হলেও তাদের মহব্বতটা কতটা, নবীর প্রতি ভালোবাসা কতটা।
মাআজ আর মুআজ যুদ্ধের ময়দানে চলে গেল। এমন সময় বিশ্ব নবী দেখতে পেলেন মাআজ আর মুআজ দুই ভাই যুক্তি করছে আবারও যুদ্ধের ময়দানে। সাহাবাদেরকে জিজ্ঞাসা করছে, এ রাসূলুল্লাহর সাহাবী আবু জেহেল নামক ব্যক্তিটা কোন জায়গায় আছে, আমাদের দেখিয়ে দাও। এমন করে জিজ্ঞাসা করে, আবু লাহাব বলে ব্যক্তিটা কোন জায়গায় আছে? এমন করে ওই সাহাবীটা বলল, তোমরা শিশু মানুষ, তোমরা ছোট মানুষ, তোমরা বাচ্চা মানুষ, তোমাদেরকে কে পারমিশন দিয়েছে যুদ্ধের ময়দানে আসার জন্য? ওরা বলল, মাআজ আর মুআজ বলল, আমাদেরকে রাসূলুল্লাহ পাঠিয়েছে, বিশ্ব নবী আমাদেরকে ছাড়পত্র দিয়েছে, আমাদেরকে অবহেলার চোখে দেখো না গাগা। এমন সময় সাহাবীটা দেখিয়ে দিল আবু জেহেল নামক ব্যক্তিটা ওই যে দাঁড়িয়ে আছে তলোয়ার হাতে, উটের উপরে চড়ে আছে। এমন করে কিতাবের ভিতরে পাওয়া যায়, তারিখের ভিতরে পাওয়া যায়, মাআজ আর মুআজ দুই ভাই তীক্ষ্ণ দৃষ্টিতে সঙ্গে সঙ্গে দ্রুত ওই আবু জেহেলের উপরে ঝাঁপিয়ে পড়লো। এক ভাই আর এক ভাই এমন করে দুই ভাই মিলে আবু জেহেলের সওয়ারিটার ঠ্যাংটা পাটা কেটে দিল। এমন সময় সঙ্গে সঙ্গে আবু জেহেলকেও এমন করে তরোয়ার দিয়ে আঘাতে ক্ষত বিক্ষত করে দিল। বোঝাতে যাচ্ছিলাম আপনাদেরকে এই বিষয়টা, বিশ্ব নবীকে যারা মহাব্বত করেছে, ভালোবাসা এমন একটা জায়গা, ভালোবাসা এমন একটা ঈমান, এটাই হচ্ছে ঈমানের মূল বিষয়। এই জন্য আমার রাসূলুল্লাহ বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই ব্যক্তিটা অতক্ষণ পর্যন্ত ঈমানদার প্রকৃতপক্ষে হতে পারবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলো, কতক্ষণ পর্যন্ত? বিশ্ব নবী বললেন, রে সাহাবীরা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমাদের মধ্য থেকে যতক্ষণ না পর্যন্ত এমন করে তোমাদের পিতামাতা, ধন দৌলত, এমন করে তোমাদের নিজের নফসের চাইতে, নিজের সন্তান সন্ততি থেকে আমি রাসূলুল্লাহ আমাকে না মহব্বত করবে, ততক্ষণ তোমরা ঈমানদার পরিপূর্ণ হবে না। ঈমানের লক্ষণ হচ্ছে বিশ্ব নবীকে সব চাইতে নিজের আত্মার থেকেও বেশি মহব্বত করতে হবে, বেশি ভালোবাসতে হবে। এটা তাকবীর দি, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে দাদা হুজুর পীর কেবলা, নারে তাকবীর। জনাব পীরজাদা আবুজার ভাইজান হুজুর, জনাব পীরজাদা আবুজার ভাইজান হুজুর, নারে তাকবীর। সবাই চলে আসুন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায়ও দেখি না, এত সুন্দর জায়গা কোথায়ও দেখি না, সাজিয়েছেন দয়া রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায়ও দেখি না, এত সুন্দর জায়গা পৃথিবীতে কোথাও দেখি না, সাজিয়েছেন দয়া রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরেরি খাজিনা, বলুন না সুবহানাল্লাহ। মদিনা শরীফে নূরেরি খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরেরি খাজিনা, মদিনা শরীফে নূরেরি খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো সঙ্গে যাবে না, একদিন কবরে যাব কেউ তো সঙ্গে যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমাদের সকলের অনেক বেশি গোনা, আমাদের সকলের অনেক বেশি গোনা, তাই নবীজির কদম ছাড়বো না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়া রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে দাদা হুজুর পীর কেবলা, নারে তাকবীর। ভাইজান আছে সবাই টুকে দাঁড়ান।